বাসায় যদি মাছ মাংস না থাকে অবশ্যই ছোলার ডাল এবং ডিম দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি করে নিতে পারে। আজকের রান্নাটা আমি মাটির চুলায় রান্না করব। আমার তিনতলার ছাদে ছোট্ট একটি রান্নাঘর আছে, সেখানে আমি কাঠে রান্না করি। এখন আধুনিকতার শহরে আমরা গ্যাসে কারেন্টের চুলাতেই রান্না করি বেশি, কিন্তু আমি খাবারের স্বাদটা যেন মাটির চুলাতেই রান্না করে বেশি পাই। তো আমি সারা রাত ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। রেখে আমি ছোলার ডালের উপরে কিছু খোসা থাকে সেগুলো বেছে ফেলে দিচ্ছি। দিয়ে আমি কড়াইতে পানি এবং ডাল দিয়ে সিদ্ধ করে নিব। আগে থেকে সিদ্ধ করে নিলে হয় কি ডালটা ভালো লাগে খেতে। আমি মশলা তৈরি করব, তার জন্য প্রথমেই পেঁয়াজগুলো পানিতে ভিজিয়ে রেখে জিরি করে কুচিয়ে নিচ্ছি এবং একটি পাটায় দিয়ে নিব সামান্য জিরে। আমার ব্লেন্ডারে আমি মশলাটা খুবই কমই বাটি, আমি শিলপাটাতেই মশলা বেটে রান্না করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এদিকে দিয়ে নিচ্ছি রসুন, জিরের পরে রসুনটা বেটে নিব। এবার দিয়ে নিব তাতে পেঁয়াজ কুচি, দিয়ে বেটে নিব ভালোভাবে। এদিকে দেখেন আমার ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। নিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল, তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, 2টা দারুচিনি, 1টা এলাচ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নিয়ে ব্রাউন কালার করার জন্য অপেক্ষা করব। আমার পেঁয়াজে আমি একটু সামান্য লবণ দিয়ে নিই। লবণ দিয়ে নিলে পেঁয়াজটা নরম হয়ে যেয়ে খুব অল্পতেই পেঁয়াজে কালার চলে আসে। এবার আমার আগে থেকে বেটে রাখা পেঁয়াজ, রসুন এবং জিরা আমি 3টে মশলা একসাথে করে নিয়েছি। নিয়ে সেটা আমি তেলে দিয়ে নিব। নিয়ে নেড়ে চেড়ে দিব। দিয়ে আমি রঙের জন্য দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সামান্য হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি দেশি চুই ঝাল। চুই ঝালটা অবশ্যই আমার বাড়ির গাছের চুই ঝাল। দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমার আগে থেকে যে সিদ্ধ করা ডাল ছিল সেটা দিয়ে নিব। দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। নিয়ে এবং তাতে দিয়ে দিব সামান্য পানি। পানি দিয়ে বলক উঠিয়ে নিব। বলক উঠিয়ে নিয়ে আমি একটু রান্না করে নিব। ছোলার ডালটা আপনারা এইভাবে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে আমি আগে থেকে একটা নারকেল ভেঙে কুড়িয়ে নিয়েছিলাম, কারণ আজকে রান্নাটা আমার নারকেলের দুধ দিয়ে করা হবে। তো নারকেলের থেকে দুধ নেওয়ার জন্য আমার অবশ্যই গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দিয়ে খেয়ে দুধটা ভালো আসে না। তো আমি উষ্ণ গরম পানি দিয়ে নারকেলের দুধটা করে নিচ্ছি। এদিকে আমার বলক উঠে যে অনেকটা পানি শুকিয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব নারকেলের দুধ, দিয়ে নেড়ে চেড়ে নিব। নারকেলের দুধ দিয়ে রান্না করলে যে কোনো খাবারই অনেকটা সুস্বাদু হয়, যেটা আমরা গুঁড়া দুধে পাই না। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ব্রাউন কালার করে ভেজে রাখা ডিম। আমি ডিমটা উপর থেকে দিয়ে তাতে দিয়ে দেবো উপর থেকে সামান্য কিছু ভাজা জিরের গুঁড়ো। জিরেটা আমার আগেই ভাজা ছিল। দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি অল্প আঁচে রান্না করে নিব। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি সার্ভ করে নিব। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে রেসিপিটা।